ফ্রিল্যান্সিং করে এখন পর্যন্ত আমি প্রায় $2600 মতো ইনকাম করেছি, যেটা বাংলা টাকায় প্রায় 2,30,000 টাকার মতো। এর মধ্যে ইউটিউব থেকে আমি আয় করেছি প্রায় $1900 বা 1,90,000 টাকার মতো, এবং ওয়েবসাইট থেকে আয় করেছি প্রায় $700 বা 70,000 টাকার মতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোনো টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব না। আজকের ভিডিওতে আমি আপনাদের পরিপূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন, কি নিয়ে শুরু করবেন, এই বিষয়গুলো বুঝতে পারছেন না, শুধুমাত্র তারাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই ভিডিওতে আমি আমার 6 থেকে 7 বছরের ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা থেকে আপনাদের সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে কি উপায়ে অনলাইন থেকে টাকা আয় করা যায়, অনলাইনের কোন কাজগুলো বর্তমানে আপনার করা উচিত, এবং ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার কি জিনিসের প্রয়োজন হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রিল্যান্সিং করার জন্য বা অনলাইন থেকে টাকা আয় করার আসলে অনেকগুলো মাধ্যম রয়েছে। অনেকেই অনেকভাবে অনলাইন থেকে টাকা আয় করে, তবে অনলাইন থেকে টাকা আয় করার জন্য জনপ্রিয় মাধ্যমগুলো হলো ইউটিউবিং, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি। এছাড়াও আরও অনেক ওয়ে রয়েছে অনলাইন থেকে টাকা আয় করার, যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। তবে আমি যে 5টা মাধ্যমের কথা বললাম, এগুলো নিয়েই বেশিরভাগ মানুষ অনলাইনে কাজ করে থাকেন। তো ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে আপনি কি নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান সেই বিষয়টা নির্বাচন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন, এটা কিভাবে নির্বাচন করবেন, রাইট? দেখুন, অনলাইনে আপনি কি নিয়ে কাজ করবেন এটা মূলত 4টি বিষয় বিবেচনা করে আপনাকে ঠিক করতে হবে। নাম্বার 1, প্রথমেই দেখতে হবে আপনি কোন কাজটি ভালো পারেন। আমাদের সবার মাঝেই কিছু না কিছু প্রতিভা থাকে, আমাদের শুধু সেই লুকায়িত প্রতিভাটাকে খুঁজে বের করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো কিছুই পারি না, তাহলে আমি কি নিয়ে কাজ করব? দেখেন ভাই, দুনিয়াতে কিন্তু কেউ কিছু শিখে আসে না, সবাই কিন্তু দুনিয়াতে এসেই তারপর সব কিছু শিখে। তো আপনার যদি মনে হয় যে আপনি কিছুই পারেন না, তাহলে আপনি দেখুন যে আপনি কোন কাজটি খুব দ্রুত শিখতে পারবেন বা কোন কাজটি আপনি করতে পারবেন বলে আপনার মনে হচ্ছে, আপনি সেটা নিয়ে শুরু করেন। সেটা যে কোনো কিছুই হতে পারে। নাম্বার 2, শুধু অনলাইনে কাজ করার ক্ষেত্রেই না, যে কোনো কাজ করার ক্ষেত্রেই আমাদের দেখতে হবে আমরা যে কাজটা করছি বা করতে চাচ্ছি সেই কাজটি করতে আমাদের ভালো লাগে কিনা। কারণ জোর করে আসলে কোনো কাজ করে সেই কাজে সফল হওয়া যায় না। তাই যেই কাজই করেন না কেন, আগে দেখবেন সেই কাজটি করতে আপনার ভালো লাগে কিনা। নাম্বার 3, ফ্রিল্যান্সিং করার জন্য আমরা যে কাজটি করতে চাচ্ছি আমাদের দেখতে হবে সেই কাজের ভবিষ্যৎ আসলে কেমন। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের আজ থেকে 2 থেকে 3 বছর পর আর কোনো মূল্য থাকবে না, বা যেই কাজ থেকে 2 থেকে 3 বছর পর আর কোনো টাকা আয় করা যাবে না। আর আমি যে 5টি কাজের কথা বলেছি সবগুলো কাজেরই কিন্তু ভবিষ্যৎ খুবই ভালো। নাম্বার 4, যে যাই বলুক আমরা কিন্তু অনলাইনে কাজ করব টাকা ইনকাম করার জন্য, রাইট? তাই আমাদের এমন কোনো কাজ করতে হবে যে আজকে আমি যদি কোনো একটা কাজ করি তাহলে সেই কাজ থেকে যেন আমি আজীবন টাকা আয় করতে পারি। কি বললাম বুঝতে পারেননি, তাই তো? আচ্ছা, বুঝিয়ে বলছি। দেখুন, অনলাইনে এমন অনেক কাজ আছে যে কাজগুলো যদি আপনি আজকে করেন তাহলে সেই কাজ থেকে আপনি আজীবন টাকা আয় করতে থাকবেন। যেমন ইউটিউবের কথাই যদি বলি, আপনি যদি আজকে কোনো একটি ভিডিও ইউটিউবে আপলোড করেন তাহলে এই ভিডিওটি যতদিন ইউটিউবে থাকবে এবং যতদিন ইউটিউবে এই ভিডিওটি মানুষ দেখবে, এই ভিডিও থেকে কিন্তু আপনার ততদিন পর্যন্ত ইনকাম হতে থাকবে। আমি যদি আমার চ্যানেলের একটি ভিডিও আপনাদের দেখাই, যেমন এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি 11ই মার্চ 2017 সালে, এবং এই ভিডিও থেকে আমার এখন পর্যন্ত ইনকাম হয়েছে প্রায় $370, যেটা বাংলা টাকায় প্রায় 37,000 টাকা। এবং বর্তমানে 2023 সালের মার্চ মাস চলছে, এখনও কিন্তু এই ভিডিও থেকে আমার ইনকাম হচ্ছে, এবং ভবিষ্যতেও কিন্তু এই ভিডিও থেকে আমার আরও ইনকাম হবে। এটা বললাম ইউটিউবের কথা। এবার যদি আমি অ্যাপস ডেভেলপমেন্টের কথা বলি, মনে করেন আপনি 1 মাস সময় নিয়ে একটি অ্যাপস তৈরি করলেন, এরপর অ্যাপসটি গুগল প্লে স্টোরে আপলোড করলেন। এখন এই অ্যাপসটি যতদিন গুগল প্লে স্টোরে থাকবে এবং যতদিন মানুষ এই অ্যাপসটি ব্যবহার করবে, আপনার কিন্তু ততদিনই ইনকাম হতে থাকবে। এরপর যদি বলি ওয়েব ডেভেলপমেন্টের কথা, তো মনে করেন আপনি একটি ওয়েবসাইট তৈরি করলেন এবং ওয়েবসাইটে 50 থেকে 100টির মতো আর্টিকেল পাবলিশ করলেন, এবং আপনার ওয়েবসাইটটি গুগলে ভালোভাবে এসইও করলেন। তাহলে কি হবে, যতদিন আপনার ওয়েবসাইটে আর্টিকেলগুলো থাকবে ততদিনই কিন্তু গুগল থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে এবং আপনার ততদিন পর্যন্ত কিন্তু ইনকাম হতে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন।
আর এই 3টি কাজের মধ্য থেকে আমি আপনাদের সাজেস্ট করব নতুন ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে আপনারা ইউটিউবিং বা অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন। কারণ এই 2টি কাজ করার জন্য আপনাদের কোনো ইনভেস্ট করার প্রয়োজন হবে না। আপনি ইউটিউব থেকেই সব কিছু শিখে শুরু করতে পারবেন। কিন্তু আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে, ডোমেন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। তাই শুরুতেই ইনভেস্ট করার প্রয়োজন নেই। আপনি ইউটিউবিং বা অ্যাপস ডেভেলপমেন্ট দিয়ে শুরু করতে পারেন। আর ফ্রিতে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করে টাকা ইনকাম করতে হয় এই বিষয়ে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই ভিডিও আপলোড করা হবে। এখন আপনি যদি ইউটিউবিং শুরু করতে চান তাহলে প্রথমেই কিন্তু আপনাকে ঠিক করতে হবে যে আপনি কী নিয়ে কাজ করবেন বা কোন বিষয় নিয়ে ভিডিও বানাবেন। আপনি চাইলে যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন, তবে যাই করেন একটি কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যাই করেন অন্যের কোনো কিছু কপি করে আপলোড করা যাবে না। যেমন মুভি বা নাটকের ক্লিপ ইউটিউব বা অন্য কোথাও থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে এডিট করে কিন্তু ইউটিউবে আপলোড করা যাবে না। যাই করেন আপনার নিজের তৈরি করা হতে হবে। আপনি চাইলে আমার মতো টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারেন, নিউজের ভিডিও তৈরি করতে পারেন, গেমিং ভিডিও বা রান্নার ভিডিও তৈরি করতে পারেন। ভিডিও তৈরি করার জন্য আসলে অনেক টপিক আছে, আপনি চাইলে যে কোনো একটি টপিক নিয়ে কিন্তু ভিডিও বানাতে পারেন। তবে নিউজ নিয়ে কাজ করলে কিন্তু খুব দ্রুত সফলতা পাওয়া যায়। আপনি চাইলে নিউজ ভিডিও তৈরি করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে নিউজ ভিডিও কিভাবে তৈরি করবেন, রাইট? নিউজ ভিডিও তৈরি করার জন্য আপনি যে কোনো একটি পত্রিকার ওয়েবসাইটে চলে যান, দেখবেন হাজার হাজার নিউজ পাবলিশ করা আছে। এর মধ্যে থেকে যে কোনো একটি ভাইরাল টপিকের নিউজ ওপেন করুন। এরপর নিউজটি দেখে দেখে পড়ে ভয়েস রেকর্ড করে ফেলুন। তারপর গুগল থেকে নিউজ রিলেটেড কিছু ছবি ডাউনলোড করে চাইলে কিন্তু স্লাইড শো ভিডিও তৈরি করে ফেলতে পারেন। আর ভিডিও তৈরি করার জন্য আপনাকে কিন্তু ভিডিও এডিটিংটা শিখতে হবে। টেনশন নিয়েন না, কীভাবে ভিডিও এডিটিং করতে হয় এই বিষয়ে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। আর আপনি যদি অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে প্রথমে আপনাকে অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে হবে। আর বর্তমানে অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে ইউটিউব থেকে কিন্তু শিখতে পারেন। তো নতুন ফ্রিল্যান্সিং শুরু করার ব্যাপারে অনেক কথা বলে ফেললাম। কথা বললে আসলে আরও অনেক কথা বলা যাবে, যেটা হয়তো এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। এক কথায় বলতে গেলে আমি আপনাদের বলবো নতুন ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনারা ইউটিউবিং দিয়ে শুরু করতে পারেন। ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় এই বিষয়ে জানার জন্য আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। আর কিভাবে সময় টিভি বা মায়াজালের মতো নিউজ ভিডিও তৈরি করতে হয় এবং কিভাবে আমার মতো টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে হয় এই বিষয় নিয়ে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ডিটেলস ভিডিও আপলোড করা হবে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো আশা করি নতুন ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে আপনাদের কী নিয়ে কাজ করা উচিত তা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি সহজ টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।